সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি থাকি অন্ধ্রপ্রদেশ। বলেন প্রশ্ন। জি, আমাদের এখানে মসজিদে ওই জানাজার নামাজে জোরে জোরে পড়ে তো, ওই সূরা ফাতিহাও জোরে পড়ে, দরুদও পড়ে, দোয়াটাও জোরে পড়ে। হম হম। জোরে পড়াও কি আস্তে সুন্নত পড়াটা নাকি? বেশি উত্তম। আস্তে পড়াটাই হচ্ছে সন্না, সহি সন্না উত্তম। কিন্তু যারা জোরে পড়ে তারা একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে বর্ণিত, সেটা থেকে ভুল বুঝেছেন। উনি বলেছেন যে এটা তোমাদেরকে শিক্ষালে তাআলাম আন্নাহা সুন্নাহ, তোমাদেরকে জানানোর জন্য যে এটা হচ্ছে সুন্নাত তরিকা। আমি জোরে পড়লাম, তাহলে জোরে পড়া জানা যায় সূরা ফাতিহা অথবা জানাজার দোয়া সুন্নত নয়, বরং তালিমের জন্য, শিক্ষার জন্য মাঝে মধ্যে কখনো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকমটা করলাম, এটা জায়েজ। কিন্তু কন্টিনিউ সেটা জেহেরি সালাত করে নেবে, জোরে তেলাও সূরা ফাতিহা, জোরে আল্লাহ মাগফির আহইয়ানা মাইয়াতানা, এটা সুন্নতের খেলাফ, নামাজ হয়ে যাবে সুন্নতের খেলাফ কাজ করেছে, কিন্তু উত্তম কাজ ছেড়েছে বা সুন্নাহ পরিত্যাগ করেছে। জি, জায়েজ আপনাদের ইক্তেদা করা। আপনি জোরে পড়বেন না, আপনি জোরে পড়বেন, আস্তে পড়বেন। আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সাইক, একটা জানা ছিল যে আমার আব্বার নামে একটা এলআইসি করা আছে। তো যে টাকাটা ডেথ ক্লেমের একটা টাকা পাবো অ্যামাউন্ট এটা, তো ওই টাকাটা আমি যেটা আসল যেটা টাকা সেটা আমি নিতে পারবো কিনা, আর বাকি যে টাকাটা সেটা আমার একটা আত্মীয় ঋণগ্রস্ত আছে, তো তাকে হেল্প করা যাবে কিনা, আর যদি না যায় সেই টাকাটা কিভাবে ইউজ করব সেটা একটু যদি জানাতেন তাহলে খুব একটু উপকৃত হতাম। আত্মীয় যে ঋণগ্রস্ত আছে, কিসের জন্য ঋণ হয়েছে? খাওয়া দাওয়ার সুদের অভাব উপরে লোন ছিল? সুদের উপরে সুদ সুদের কারবার উপরে লোন করার নিয়েছিল জন্য? তাই। হ্যাঁ। সুদের উপরে লোন নিয়েছিল। না, তাহলে তাকে দেওয়া যাবে না, তাকে গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। জি। তাহলে একেবারে যারা অসহায়, নিঃস্ব, কিছুই নেই, বাড়ি ঘর নেই, অথবা চিকিৎসা করাতে পারছে না, মারা যাবে, হ্যাঁ, এত অভাব যে চিকিৎসা না করলে মারা যাবে, একেবারে অসহায় যারা খেতে পাচ্ছে না, নদীর ভাঙনে তাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে, বা এইরকম অসহায় যারা আছে, তাদেরকে মুক্ত হওয়ার জন্য দিয়ে দিবে অতিরিক্ত টাকাটি। আর যে মূল সম্পদ যেটি রয়েছে আপনার বাবার এলআইসি তে ডিপোজিট করা, মাসের মাস, বা যা কিছু হোক না কেন, যেভাবে হোক না কেন, সেটা আপনাদের জন্য জায়েজ, সেটা আপনাদের জন্য জায়েজ। কোন ব্যক্তিকে হারাম থেকে সে তওবা করে ফিরে আসে, তাহলে মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে। কিন্তু সেই লোক, হ্যাঁ, লোন নিয়েছে সুদের ওপর, একটা হারাম খেয়েছে, আর তারপরে এই লোকের যদি এত হালকাতে তার এই এই ঋণ মুক্ত সে হয়ে যায়, তাহলে আবার এই সুদি কারবার শুরু করবে, তাহলে মোটেই সহযোগিতা তার সাথে যায় না, যতই নিকট আত্মীয় হোক না কেন। বারাকাল্লাহ।